এই নেয়ামত খাজা বাবাকে যখন প্রদান করেন তখন খাজা বাবাকে একটা সাদা চাদরে বসায়া দাদা হুজুর সবক দিয়া বললেন, বাবা আমি তোমাকে শেষ সবকটা দিলাম, আমার কাছে যা ছিল তোমাকে সেই নেয়ামতটা আমি দিলাম। মুজাদ্দিদিয়া মিশনের এই দাওয়াতি ঝান্ডাটা আমি বাবা তোমার হাতে উঠাইয়া দিলাম। বাবা আল্লাহর দরবারে তোমার জন্যে আমি আরো 70 গুণ বরাদ্দ করে গেলাম। দরবার শরীফে উপস্থিত ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। প্রচণ্ড গরম, প্রতিকূল আবহাওয়া, এর ভিতরে আল্লাহ তাআলা দয়া কইরা পবিত্র এই দরবারে মহাপবিত্র পাতের শরীফের অনুষ্ঠানে আসার, বেহেশতের বাগানে বসার তৌফিক যে মনিব দিয়েছেন, সে মনিবের দরবারে শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই বিপদ সম্পর্কে দয়াল বাবাজান বলে গেছেন যে বাবা আমি দেখতেছি আকাশে লোহার মই টানানো হয়েছে, জমিনের দিকে বিপদ আসতেছে, তসবির ছড়াটা ছিঁড়ে গেলে তসবির দানাগুলি একের পর এক যেমন পড়ে যায়, খসে যায়, একটার পর একটা আকাশ থেকে জমিনে গজব আসতেছে। এই মুসিবতের সময় তোমরা যদি আপন মুর্শিদের কদম জড়ায় থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে। হুজুর কেবলাজান বললেন, বন্যায় ডুবিয়া গেল তামাম সংসার, হংস ভাসিয়া থাকে ভয় কি তাহার। তামাম পৃথিবী বন্যায় তলায় গেল, হাঁসের বাচ্চার যেমন ভয় নাই, তেমনি করে তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, শরীয়ত তরিকত মেনে চলবা, রহমতের সময় উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, জিকির আজকার করবা, তোমাদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়া ঢাইকা রাখবেন। আমরা ভাগ্যবান। খাজা এনায়েতপুরী দাদাজান কেবলা এই নেয়ামত খাজা বাবাকে যখন প্রদান করেন তখন খাজা বাবাকে একটা সাদা চাদরে বসায়া দাদা হুজুর সবক দিয়া বললেন, বাবা আমি তোমাকে শেষ সবকটা দিলাম, আমার কাছে যা ছিল তোমাকে সেই নেয়ামতটা আমি দিলাম। মুজাদ্দিদিয়া মিশনের এই দাওয়াতি ঝান্ডাটা আমি বাবা তোমার হাতে উঠাইয়া দিলাম। বাবা আল্লাহর দরবারে তোমার জন্যে আমি আরো 70 গুণ বরাদ্দ করে গেলাম। পড়েন সুবহান। সেই নেয়ামত হুজুর কেবলা ইচ্ছা করলে দেশ বিদেশের বহু জাকেরান তামাম পৃথিবী থেকে বিশ্ব জাকের মঞ্জিলে আসেন। অন্য কোন দেশে এই দায়িত্ব হুজুর কেবলা স্থলাভিষিক্ত বানাইতে পারতেন। হুজুর কেবলা দয়া কইরা আমাদের মাঝে এই নেয়ামতটা দিয়া গেলেন। আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে স্থলাভিষিক্ত করার আগেই হুজুর কেবলাজান বললেন, বাবা একটা সুন্দর সাদা চাদর বিছায়া বললেন, বাবা আমার পীর কেবলাজান যেই চাদরটা বিছায়া আমাকে তরিকতের শেষ সবকটা দিয়েছিল, বাবা আমি তোমাকে সেই চাদরে বসায়া তরিকতের শেষ সবকটা দিয়া আমি তোমাকে আমার স্থলাভিষিক্ত করলাম। স্থলাভিষিক্ত এটার অর্থ অনেকে জানেন না। স্থলে যিনি অভিষিক্ত
তিনি স্থলাভিষিক্ত, অর্থাৎ হুজুর কেবলা জানের আসনের মধ্যে, হুজুর কেবলা জানের সেই দয়ার জাগার মধ্যে আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে হুজুর কেবলা বসায়া আমাদেরকে তিনি দয়া করছে। ইচ্ছা করলে হুজুর কেবলা এই নেয়ামত দেশের বাহিরেও পাঠাই দিতে পারতেন। এই জন্য শুকরিয়া জানাই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব যেদিন দুনিয়াতে আসলেন, হুজুর কেবলা জান বললেন, বাবা এক গুণা এক চাবুক যথেষ্ট, এক গুণা এক চাবুক যথেষ্ট এই দরবারে। তো বাবা আল্লাহ তাআলা দয়া কইরা সেই চাবুকটা আল্লাহ তাআলা দয়া কইরা পাঠিয়ে দিছেন খাজা মিয়া ভাই, খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেবকে। যেদিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, কেবলাজান বললেন সেই চাবুকটা আল্লাহ তাআলা এখন আমার হাতের মধ্যে দিয়ে দিছেন। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, হুজুর কেবলার নির্দেশ, খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র জবান হয়ে, খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশ বড় চাচাজান মুজাদ্দিদি সাহেবের জবান হইয়া আমাদের কাছে আসতেছে। তাই খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেবের সমস্ত হুকুম আমরা জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত পালন করব কি করব না। মূল বক্তব্য নিয়ে আসবে দরবার শরীফের অনেক ওলামায়ে কেরাম, সুন্দর বক্তব্য ওনারা দিবেন। হুজুর কেবলার একজন পুরান মুরিদ হিসাবে শুরুতে কয়েকটি কথা বললাম। আপনাদের সাথে হুজুর কেবলা জানের পবিত্র কদমে কাঁধে কাঁধ মিলাইয়া আমরা সকলে যেন এই সত্য তরিকার গোলামি করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। মহব্বতে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।